بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল নিয়ে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো অডিও বা ভয়েসমেল প্লে করব। সালামুন আলাইকুম প্রিয় মাওলানা সাবির রেজা ভাই, আমি ঢাকা বাংলাদেশ থেকে শেখ শরীফুল ইসলাম বলছি। আমার প্রশ্ন নামাজে সালাম ফেরানো নিয়ে। সমস্ত মাযহাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বলে দুই কাঁধের দিকে মুখ করে নামাজ শেষ করে, কিন্তু জাফরি মাযহাবে তিনবার হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শেষ করা হয়, এমন কেন? প্রথম প্রশ্ন। এবং অজুর ক্ষেত্রে মুখমণ্ডল ধৌত করার সময় উপর থেকে হাত নিচের দিকে নিতে হয়। দুই হাত ধৌত করার সময় উপর থেকে হাত নিচের দিকে নিতে হয়, কিন্তু পায়ের ক্ষেত্রে কেন আঙুল থেকে নিয়ে হাত উপর দিকে আনতে হয়, একটু জানাবেন। আমি এটি ইসলাম ইন বাংলায় শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই শরীফুল ইসলাম সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হয়তো আপনার প্রশ্ন যে কারা ঠিক করছে কোনটি সঠিক পথ, কোনটি সঠিক পদ্ধতি, আপনি সেটা জানতে চাচ্ছেন। তো শরীয়তে সর্বপ্রথম বলা হয়েছে
নামাজ শুরু করা থেকে নিয়ত করে যখন আমরা তাকবীরাতুল ইহরাম বলি, মানে আল্লাহু আকবার বলি, এরপরে সমস্ত জিনিস নামাজ ছাড়া, যেটা নামাজের অংশ বা নামাজ যেভাবে আমাদেরকে পড়তে বলা হয়েছে তাছাড়া সমস্ত কাজ এরপরে হারাম হয়ে যায়। যেমন নামাজ কেবলার দিকে মুখ করে পড়তে বলা হয়েছে, ফওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদুল হারাম। যখন তোমরা নামাজ পড়বে তো নিজের মুখমণ্ডলকে কেবলার দিকে, মসজিদুল হারাম মানে কেবলার দিকে করে নেবে। তো যতক্ষণ নামাজ শেষ না হয়ে যাচ্ছে আমাদের মুখমণ্ডল কেবলার দিকে রাখতে হবে, মনে রাখবেন। তো আমরা যখন নামাজ শুরু করি তাকবীরাতুল ইহরাম বলে, তো সেই সময় আমাদের মুখ কেবলার দিকে থাকবে। আর যখন আমরা নামাজ শেষ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা হচ্ছে নামাজের শেষ বাক্য। যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই যে শেষ সালাম এটা না পড়ে, না বলে, তো তার নামাজ বাতিল। যদি কেউ জেনে শুনে ছেড়ে দেয় তার মানে এটা নামাজের অংশ। তো যদি এটা নামাজের অংশ হয়ে থাকে তো যতক্ষণ নামাজ শেষ না হচ্ছে আমরা কেবলা ডাইরেকশন থেকে, কেবলার দিকে মুখ কোনো দিকে ঘোরানোর অনুমতি নেই, পরিষ্কার, এটাই শরীয়তের হুকুম। তাকবীরের সঙ্গে নামাজ শুরু হয় আর ওই শেষ তিনটি তাকবীর যেটা আমরা বলি ওটা তাকিবাত বলা হয়েছে, তাকিবাত স্বরূপ বলা হয়। তাকবীরের সঙ্গে নামাজ শুরু করি আর তাকবীরের সঙ্গে আমরা নামাজকে শেষ করি, মনে রাখবেন। এটাই নবীর সুন্নাত ছিল এবং নবীর পরে নবীর আহলে বায়ত আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন নবীর শরীয়তের, তার মধ্যেও এইভাবে উল্লেখ হয়েছে। আমি ফতোয়া দেব না, আমি কিছু বলবো না, আমি নবীর শরীয়ত, নবী বলেছেন সল্লু কামার আইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। সুতরাং সেই নামাজের তালিম নবীর পরে নবীর আহলে বায়ত আমাদেরকে দিয়েছেন। সুতরাং ওনারা বলেছেন নবী নিজের জীবনে কখনো নামাজ শেষ করার আগে, মানে ওই যে শেষ সালাম ওইটা পড়ার আগে কখনো না ডান দিকে তাকাতেন না বাম দিকে তাকাতেন। হ্যাঁ, যখন ওনাকে রিপোর্ট করা হলো যে আয় আল্লাহ নবী, জুম্মার দিনে আপনি যখন নামাজ পড়েন তো কিছু লোকেরা পেছন দিক থেকে চলে যায় ব্যবসা করার জন্যে, কেনাকাটির জন্যে, আবার পরে তারা কিছুরা ফিরে আসে আর কিছুরা ব্যবসা বাণিজ্য করতে থাকে, যার জিকির সূরায়ে জুমার শেষ আয়াতের মধ্যে হয়েছে। মুসলমান এই তাফসিরগুলো একবার জানুক, পড়ুক, যে কারা নবীকে ছেড়ে চলে যেত। তাই নবী নামাজের শেষে নাকি সালাম করার বাহানায় দেখতেন কে আছে আর কে চলে গেছে। তো এটা সালাম, নামাজের সালাম ফেরানোর পরে, যেখানে কোরআন বলছে ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন কামা বাদাআকুম তাউদুন, সূরা আরাফ আয়াত নম্বর 29, তোমরা ওইভাবে আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, তার দিনের উপরে আমাল করার জন্য যে নামাজ পড়তে বলা হয়েছে, ইবাদত করতে বলা হয়েছে, উপাসনা করতে বলা হয়েছে, ওইভাবে উপাসনা বা ইবাদত করো যেভাবে তোমরা জন্ম নিয়েছো আর যেভাবে মরার পরে ফিরে আসবে। কিছু মোল্লা মৌলবীরা এর তর্জমা লিখেছেন যেমন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ওইরূপ তোমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে। মনে রাখবেন কোরআনের একটি একটি আয়াতের বহুভাবে তর্জমা করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে, তাফসির করা হয়েছে। তো আহলে বায়ত যে তাফসির করেছেন এটা নামাজের পদ্ধতি বলা হয়েছে, আল্লাহর উপাসনা বা ইবাদতের পদ্ধতি বলা হয়েছে, যে ওইভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা জন্ম নিয়েছো আর যেভাবে মরার পরে ফিরে আসবে, আল্লাহ দরবারে ফিরে যাবে। যখন আমরা জন্ম নিই দাইমাদেরকে জিজ্ঞাসা করুন, নার্সদেরকে জিজ্ঞাসা করুন, বাচ্চা প্রসবের সময়, বাচ্চা জন্মের সময় তার হাত বাঁধা থাকে না খোলা থাকে, সোজা থাকে। ওইরূপ যখন কোনো মানুষ মারা যায়, আপনারা কত মানুষ মাটি দিয়েছেন, কাফনের মধ্যে কারোর হাত বাঁধা থাকে, হাত সোজা থাকে, এটাই নিয়ম। জাফরি ফিক, আহলে বায়তের ফিকের মধ্যে এটাই বলা হয়েছে। আর আমরা শিয়ারা, আহলে বায়তের মান্যকারীরা, অনুগামী অনুসারীরা এইভাবেই নামাজ পড়ি। তবে মুসলমানদের মধ্যে এক ফেরকা আছে, ওই চারজন ইমামের মান্যওয়ালাদের মধ্যে ইমাম মালিকের মান্যওয়ালারা আমি দেখেছি সরাসরি কাবা ঘরেও নামাজ পড়তে দেখেছি, মসজিদে নববীতে নামাজ পড়তে দেখেছি, বা তাদের মসজিদেও নামাজ পড়তে দেখেছি। হ্যাঁ, কিছুরা আছে এরা হাত বাঁধে, তবে অধিকাংশরা এরা হাত ছেড়ে নামাজ পড়ে। মনে রাখবেন মালিকি ফেরকার অধিকাংশরা, ইমাম মালিকি মুয়াত্তার মধ্যে লিখেছেন নবী এইভাবে ইরসালুল ইয়াদাইন মানে হাতকে ছেড়ে নামাজ পড়তেন। আসল হচ্ছে
কেবলার দিকে মুখ করে নামাজ শেষ করতে হবে। তারপরে যদি কেউ ডান দিকে দেখে বাম দিকে দেখে কোনো অসুবিধা নেই। তাই শেষ সালাম পড়ার পরে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই 3 বার তাকবীর বলি। এটা তাকিবাত বলা হয়েছে, মানে যেমন আমরা অন্য দোয়া পড়ি এটাও দোয়া মনে করে আমরা বলি। নামাজ তাকবীরের সঙ্গে আমরা শুরু করি, আল্লাহর জিকিরের সঙ্গে শুরু করি, ওইরূপ তাকবীর আল্লাহর শ্রেষ্ঠতার সাক্ষীর সঙ্গে আমরা নামাজ শেষ করি। এটাই হচ্ছে ইসলামিক পদ্ধতি, নবীর দিন, নবীর শরিয়ত বা নবীর আহলে বায়াত এভাবে আমাদেরকে বলেছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে অজু করার সময় আমরা যখন মুখ ধুই ওপর থেকে নিচের দিকে, আমরা যখন হাত ধুই ওপর থেকে কিনে থেকে আঙুলের দিকে, ওপর থেকে নিচের দিকে, কিন্তু ওইরকম আমরা যখন মাথার মোছা করি তো ওপর থেকে নিচের দিকে টানি, কিন্তু পায়ের যখন মোছা করি আমরা আঙুলের দিক থেকে উপরের দিকে কেন টানি? তো আমার প্রিয় ভাই, আমি হাদিস না কোরআনের আয়াত থেকে উত্তর দিতে চাই, যেখানে অজুর নিয়ম বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা মায়দা আয়াত নম্বর 6, 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই হচ্ছে অজুর ফরজ বা ওয়াজিব অজুর তরিকা। যখন তোমরা নামাজের জন্যে দাঁড়াবে বা নামাজ কায়েম করতে যাবে তো তার আগে তোমরা অজু করবে। অজু করা মানে ফাগসিলু, এই তরিকা বলা হচ্ছে। ফাগসিলু উজুহাকুম, ফাগসিলু দুটো শব্দ ব্যবহার হয়েছে ভিন্ন। একটা ফাগসিলু মানে তোমরা ধৌত করবে, ধইবে। উজুহাকুম ওয়া আইদাকুম চেহারাকে এবং হাতকে। তো ধোয়ার যে স্বাভাবিক নিয়ম, নর্মাল প্রসেস, সেটা হচ্ছে ওপর দিক থেকে নিচের দিকে ধোয়া, নিচের দিক থেকে ওপর দিকে নিয়ে যাওয়া। এটা কিন্তু স্বাভাবিক না, নর্মাল না। নর্মাল প্রসেস কোনো জিনিস যখন আমরা ধুই তো ওপর থেকে নিচের দিকে ধুই। একটা উদাহরণ বলি, আপনার মাথায় চোট লেগেছে, ভালো করে মন দিয়ে শুনবেন, বুদ্ধিজীবীদের জন্য কথা বলছি, কারণ শরিয়ত বুদ্ধিজীবীদের দিন বা বুদ্ধিজীবীদের ধর্ম। সুতরাং ডাক্তারের কাছে আপনি গিয়েছেন, আপনার মাথায় চোট লেগেছে অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে, ডাক্তার আপনাকে বলছে আপনার মাথায় পাটি বেঁধে দিয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন, খুব প্র্যাকটিক্যাল কথা, কিন্তু আপনার মাথায় চোট লেগেছে। ডাক্তারকে আপনি জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব আমি প্রতিদিন গোসল করি, গা ধোয়া অভ্যেস, স্নান করা অভ্যেস, ডাক্তার সাহেব আমি কি করে গা ধোবো, গোসল করব, মাথায় তো আপনি পাট্টি বেঁধে দিয়েছেন। তখন ডাক্তার কি বলে? তুমি গলা পর্যন্ত ধুতে পারো। ডাক্তার আমাদেরকে কি বলে? এই যেখানে পাট্টি লাগানো হচ্ছে, চোট গেছে, ওখানে যেন পানি না লাগে, ওটাকে যেন ভিজিও না, হ্যাঁ তুমি গলা পর্যন্ত ধুতে পারো। ডাক্তার আমাকে কি বললো বা আপনাকে কি বললো? আপনি গলা পর্যন্ত ধুতে পারেন, গলা পর্যন্ত ধুতে পারেন। এবারে আপনি বাড়ি এসেছেন, গোসল করতে গিয়েছেন, হাম্মামে গিয়ে উল্টো, আগে পা, তারপরে হাঁটু, তারপরে রান, তারপরে কোমর, তারপরে পেট, তারপরে গলা পর্যন্ত পানি নিয়ে আসেন, পানি দেন না। ডাক্তার অনুমতি দিয়েছে গলা পর্যন্ত ধোয়ার, সুতরাং ওখান থেকে শুরু করে, এটা সীমান্ত বলা হয়েছে, ওখান থেকে শুরু করে আপনি গলা, ঘাড়, কাঁধা, বুক, পেট, কোমর, রান, পা, আস্তে আস্তে এইভাবে নিচের দিকে ধোন। এটাই কিন্তু বুদ্ধিজীবীদের কাজ, জ্ঞানীদের কাজ, শিক্ষিতদের কাজ। নর্মাল মানুষ যখন হয় তারা এইভাবে কাজ করে। তো ডাক্তার গলা পর্যন্ত ধোয়ার অনুমতি দিয়েছে, তো আপনি ওখান থেকেই শুরু করেছেন আর আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাচ্ছেন। ওইভাবে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা হাতকে ধোও, কিনে থেকে নিয়ে আঙুল পর্যন্ত। মনে রাখবেন, ফাগসিলু উজুহাকুম চেহারাকে ধোও, তো আমাদেরকে উল্টো না সিধে ধুতে হবে। ফাগসিলু উজুহাকুম আইদিয়াকুম চেহারাকে ধুতে হবে, হাতকে ধুতে হবে, তো হাতকে উল্টো ধুলে হবে না। এখানে যে মিরফাক বলা হয়েছে কিনে, তো কিনের দিক থেকে এই সীমান্ত, এখান থেকে নিচের দিকে ধুতে হবে, যেটা প্রসেস, মানে পানি নিচের দিকে যায় তো এটা নিচের দিকে ধুতে হবে। তারপর শব্দ ব্যবহার হয়েছে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম, মাথার মোছা করবে। মনে রাখবেন, মাথার মোছা ওপর থেকে নিচের দিকে, মাথার মাঝখান থেকে নিয়ে সামনের দিকে, কপালের দিকে টেনে মোছা করতে বলা হয়েছে। শব্দ চেঞ্জ হয়েছে, এর আগে ছিল ফাগসিলু, এবারে বলা হচ্ছে ওয়ামসাহু। ওয়ামসাহু মানে মোছা করা, পোছা। ওয়ামসাহু বিরুউসিকুম মাথার মোছা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন এবং পায়ের মোছা করো কাবাইন পর্যন্ত। কাবাইন, কাবা উচ্চ জায়গাকে বলা হয়। তো পায়ের যে উচ্চ জায়গা বলা হচ্ছে তোমরা নিচ থেকে ওপরের দিকে, এখানে পরিষ্কার কোরআন মেনশন করছে যে
তোমরা পায়ের মোছা করো নিচে থেকে ওপরের দিকে। তো যখন কোরআন আমাদেরকে বলে দিচ্ছে কাবাইন পর্যন্ত, মানে ওপরের দিকে মোছা করতে, তাহলে আমরা কেন উল্টো করব? একটা জিনিস নিয়ম বা পদ্ধতি হিসেবে আমাদেরকে চলতে হবে। সাধারণ মানুষ যখন কোথাও আপনি কিছু জিনিস পোছেন, তো ওপর থেকে নিচের দিকে নিয়ে যান না, কিন্তু নিচের দিক থেকে স্বাভাবিক যেটা আমরা দেখি ওপরের দিকে আসে। তো পায়ের মোছা করার সময় আমরা আঙুলের মাথা থেকে নিয়ে কাবাইন পর্যন্ত, কাবাইন ওই যে পায়ের গোছ আর আগে যে উচ্চ জায়গা, ওটাকে কাবাইন বলা হয়। কাবা ওই জন্যে পৃথিবীর সবচেয়ে উচ্চ জায়গা বলে ওটাকে কাবা বলা হয়। তো কাবাইন, দুই পায়ের এই উচ্চ জায়গা পর্যন্ত মোছা করতে। তো কোরআন যখন আমাদেরকে পরিষ্কার বলছে যে কাবাইন পর্যন্ত মোছা করো, তখন এটা উল্টো গেলে হবে না, যেভাবে আমাদেরকে কোরআন বলছে ওইভাবে করতে হবে, মনে রাখবেন। তো স্বাভাবিক নিয়মে যেভাবে আমরা অজু করি, এখানে এবার আমি পরিষ্কার বলছি, যেভাবে আমরা জাফরি ফিকের মান্যওয়ালারা আগে আমরা দুই হাতকে গোছ পর্যন্ত ধুয়ে নিই ভালো করে 3 বার, এটা সুন্নত, ফরজ না, না করলেও অজু হবে। তারপরে 3 বার কুলি করি, এটাও সুন্নত, না করলেও অজু হবে। তারপরে 3 বার নাকে পানি দিই, নাক পরিষ্কার করে, যদি কোনো নোংরা কিছু লেগে থাকে বা সুন্নত হিসাবে 3 বার নাককে ধুয়ে নিই, এটা সুন্নত, মনে রাখবেন। এই যে 3টে কাজ, গোছ পর্যন্ত হাত ধোয়া, কুলি করা বা নাকে পানি দেওয়া, এটা 3টিই সুন্নত। করলে সওয়াব, না করলে কোনো পাপ নেই বা অজু বাতিল হবে না। ফরজ বা ওয়াজিব অজু হচ্ছে এবারে নিয়াত করে, এই 3টি কাজ করার পরে আগে নিয়াত করলে হবে না, কিন্তু আগে গোছ পর্যন্ত 2 হাত ধুয়ে নিতে হবে, তারপরে 3 বার কুলি করতে হবে, 3 বার নাকে পানি দিতে হবে, এরবারে হাতে পানি নিয়ে নিয়ত করতে হবে যে আমি অজু করিতেছি নামাজ পড়িবার জন্য কুরবাতুন আল্লাহ, বা আমি অজু করিতেছি পবিত্র থাকিবার জন্য, এটাই উত্তম, আমি অজু করিতেছি। আপনি এইভাবে বাংলায় নিয়াত করুন, আরবিতে ভুল নিয়াত করলে অজু নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, নিয়াত খারাপ হয়ে গেলে আমালও খারাপ হয়ে যাবে। মনে রাখবেন, আমি অজু করিতেছি পবিত্র হইবার জন্য কুরবাতুন আল্লাহ, ওই অজুতে আপনি নামাজ পড়তে পারবেন, সমস্ত ইবাদত করতে পারবেন। বা আমি অজু করিতেছি, যদি নামাজের সময় হয়ে থাকে বলুন আমি অজু করিতেছি নামাজ পড়িবার জন্য কুরবাতুন আল্লাহ। এবারে চেহারাকে ভালো করে ধুতে হবে, যেটা কোরআন বলছে ফাকসুলু উজুহাকুম আইদাকুম, চেহারাকে ধুন এবং 2 হাতকে, আইদি 2 হাত, ইয়াদ একটা হাত, আইদি 2 হাত, ডান হাতকে আগে ধুতে হবে, তারপরে বাম হাতকে ধুতে হবে, মনে রাখবেন। এবারে ওয়ামসাহু বিরুউসিকুম, মাথার মোছা করতে বলছে কোরআন আমাদেরকে। তো মাথার মোছা করতে হবে, মাথার মাঝখান থেকে সামনের দিকে নিয়ে আসতে হবে, কপালের সঙ্গে টাচ করলে হবে না। বড় চুল হলে শীতে বাইর করে নিতে হবে, আর যদি ছোট চুল হয় তার উপরে মোছা করলে হবে। তারপরে ডান হাত দিয়ে এই যে তরল হাতে যে পানি লেগে আছে, এই পানি দিয়েই ডান হাতের পানি দিয়ে ডান পায়ের মোছা করতে হবে, আঙুলের শিরা বা মাথা থেকে নিয়ে গোছ পর্যন্ত, মানে উঁচু কাবাইন পর্যন্ত। ওইভাবে বাম হাতের লিকুইড দিয়ে পানি দিয়ে বাম পায়ের মোছা করতে হবে, আঙুলের ওপর থেকে মাথা থেকে নিয়ে গোছ পর্যন্ত বা কাবাইন যেটা উচ্চ জায়গা এই পর্যন্ত। এইভাবে হচ্ছে অজুর নিয়ম, যেটা কোরআন আমাদেরকে বলছে। আল্লাহ রসুল যেটা বলেছেন আমরা সেটা মেনে চলবো, এটাই আমাদের জন্য অথেন্টিক, আর এই নামাজই আল্লাহর দরবারে কবুল হবে। আমার প্রিয় ভাই, এই যে প্রশ্নের উত্তর দিলাম, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আগের চিঠি পড়ি, তবে এর জন্য অনেক সময়ের প্রয়োজন আছে, হয়তো এই অল্প সময়ের মধ্যে উত্তর পুরো করতে পারবো না। জঙ্গলপুর থেকে, উত্তর 24 পরগনা জঙ্গলপুর থেকে আজিজুল ভাই, উনি প্রশ্ন করেছেন যে হকিকি তওবা কি, তওবা কাকে বলে। তো এই বিষয়ে কোরআনের আয়াত হাদিস বা তওবার যে শর্ত ইমাম নবীরা বলেছেন, এগুলো বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং আমি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর আগামী এপিসোডে দিয়ে দেবো। এবারে আমি আপনাদের অডিও প্লে করব, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহর কাছে এই কামনা করি। মৌলানা সাহেব, আমাদের এইখানে মসজিদে যখন জুম্মা হয়, জুম্মার খুতবা যখন দেয়, বাড়ি থেকে আমরা শুনি, খুব ভালো লাগে শুনতে, মন দিয়ে শুনি। তা এখন আর একটা মসজিদ পাশেই হয়েছে, খুব কাছাকাছি। তো যখন জুম্মা হয়
তো দুটো জুম্মার খুতবা একসঙ্গে শোনা যায়, তো শুনতে দুটো একসঙ্গে আওয়াজটা আসে বলে শোনা যায় না ঠিক মতো, কোনটা শুনবো কোনটা না শুনবো এরকম মানে হয়, কিছু ভালো বুঝতে পারা যায় না, তখন ঠিকভাবে শোনা যায় না। তো মৌলানা সাহেব, আমার প্রশ্ন যে জুম্মা মসজিদ কতটা দূরত্ব করা উচিত, এটা একটু বলবেন। আর আরেকটা প্রশ্ন, যে অনেকে জুম্মায় যায় তখন খুতবা আরম্ভ হয়ে যায় বা শেষও হয়ে যায়, তারপরে অনেক পরে যাই দেখি, তা অনেককেই বলি যে এত দেরিতে কেন যাচ্ছ, জুম্মা তো অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে, তখন বলে যে 2 রাকাত নামাজ, তো এই নামাজটা পড়লেও হবে। তো মনে হয় এই বিষয়ে কি বলে, যে পুরো জুম্মাটা খুতবা সময় শোনা উত্তম না শুধু 2 রাকাত নামাজ পড়াটাই উত্তম, এ বিষয়ে একটু বলবেন মৌলানা সাহেব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ওয়াইসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি দুটি প্রশ্ন রেখেছেন। প্রথম প্রশ্ন, 2 জুম্মার মাঝখানে কতটুকু দূরত্ব হওয়া উচিত শরিয়ত অনুযায়ী, যেখানে জুম্মার নামাজ হচ্ছে, তো 2 জুম্মার নামাজের মাঝখানে কতটা দূরত্ব হওয়া উচিত। আর দ্বিতীয়, কেউ যদি খুতবা না শুনে শুধু জুম্মার 2 রাকাত নামাজ পড়ে, তো এটা যথেষ্ট কবুল হবে, এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর আগে দিতে চাই, আর প্রথম প্রশ্নের উত্তর তারপরে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমি বলবো, যারা বলছে যে শুধু 2 রাকাত নামাজ তো যথেষ্ট, পড়লেই চলবে, খুতবা শুনুক আর না শুনুক, তো মনে রাখবেন, যেটা শরিয়তের সংবিধান, জুম্মার দিনে জোহরের জায়গায় জুম্মার নামাজকে রাখা হয়েছে। জুম্মার দিনে জোহরের জায়গায় জুম্মার নামাজকে আল্লাহ রেখেছেন বা রাখা হয়েছে। জোহরের নামাজ ক রেখাত? 4 রেখাত। তাহলে জুম্মার নামাজ 2 রেখাত 4 রেখাতের জায়গা কি করে নিতে পারে? মনে রাখবেন, এটাই নবীর শরীয়ত, যেটা আমি বলছি বা বলতে যাচ্ছি। এই যে দুটি খুতবা 2 রেখাত নামাজের জায়গায়, এই খুতবা শোনা শরিয়তে ফরজ, নফল না, ফরজ। কেউ যদি জোহর নামাজ 4 রেখাতের জায়গায় শুধু 2 রেখাত পড়ে, সে মুসাফির না। নিজের বাসায় বা নিজের গ্রামের মসজিদে যদি কেউ জোহর নামাজ 4 রেখাতের জায়গায় 2 রেখাত পড়ে, তার নামাজ হবে না। ওইরূপ জুম্মার দিনে দুটো খুতবা 2 রেখাত নামাজের জায়গায় 2 রেখাত নামাজের সমতুল্য বলা হয়েছে শরিয়াতে, আর তার 2 খুতবার পরে 2 রেখাত নামাজ, এই টোটাল মিলে জুম্মার নামাজ একে বলা হয়েছে। তো যদি কেউ জেনে শুনে খুতবা ছেড়ে দেয়, সমস্ত মুফতিগণরা বলেছেন, মুজতাহিদিনরা বলেছেন, ওই ব্যক্তি জুম্মার নামাজের যে আজর সওয়াব সেটা পাবে না। আর দ্বিতীয়, তখন পরে তাকে জোহরের নামাজ পড়তে হবে। মনে রাখবেন, এটাই হচ্ছে শরিয়তের হুকুম। কেননা সে জুম্মার যে প্রসেস বা নিয়ম, সেই পদ্ধতিকে ফলো করেনি, খুতবা শুনেনি। জেনে শুনে যদি কেউ খুতবা ছেড়ে দেয়, তো তাকে পরে জোহরের নামাজ পড়তে হবে, তার জুমা ইনকমপ্লিট গণ্য হবে। হ্যাঁ, মজবুরিতে, রাস্তায় আসতে দেরি হয়েছে, বর্ষাকালে পৌঁছাতে পারেনি, কোনো একটা মজবুরিতে সে তখন পৌঁছেছে যখন একটা খুতবা হয়ে গেছে, মনে করুন দ্বিতীয় খুতবায় পৌঁছেছে, কি দ্বিতীয় খুতবায় পৌঁছাতে পারেনি, সে সরাসরি নামাজের সময় প্রবেশ করেছে, এক্ষেত্রে শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে মজবুরির ক্ষেত্রে যে সে জুম্মার নামাজে শরিক হতে পারে। জুম্মার নামাজ যদি সে পড়ে, তো আল্লাহ সেটাকে গ্রহণ করবেন, কবুল করবেন, তার মজবুরিকে দেখে। জেনে শুনে সে ভুল করেনি, সুতরাং তার নামাজ কবুল হয়ে যাবে। এক্ষেত্রেও কিন্তু অধিক অংশ মুফতিগণরা বা আমাদের মুজতাহিদিনরা বলেছেন যে বেটার জুম্মা 2 রাকাত নামাজ নফল নিয়াতে, সুন্নত নিয়াতে বা শুধু কুরবান আল্লাহর নিয়াতে পড়বে, আর পরে জোহর নামাজ পড়বে। আর বিশেষ করে ইমামে জামান আলাইহিস সালাম যুগের ইমামের গায়বাতের যুগে, মনে রাখবেন, নবী বা ইমামের উপস্থিতিতে জুম্মার নামাজ, ঈদের নামাজ ফরজ। জুম্মার নামাজ এবং ঈদের নামাজ নবী এবং ইমামের উপস্থিতিতে ফরজ, কিন্তু
নবী এবং ইমামের অনুপস্থিতিতে, যেমন এখন না নবী আছেন না যুগের ইমাম সামনে আছেন, উনি পর্দায় গায়েবে আছেন, তো ওই জন্যে ঈদের নামাজকে আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। পড়লে সওয়াব, যদি কেউ ঈদের নামাজ খোদা না করুক, না পড়ে, তো তার জন্য সে গুনাহগার হবে না। শরীয়তে যেটা সংবিধান আমি বলে দিলাম, ওইরূপ জুম্মার নামাজ আমাদের অধিকাংশ মুজতাহিদিনরা বলেছেন সমস্ত শরায়েত, জুম্মার যে শরায়েত, যদি সেই শরায়েতের সঙ্গে জুম্মা কায়েম হয়, তো জুম্মা নামাজ পড়লে জোহর তার উপরে সাকিত হয়ে যাবে, জোহর পড়ার প্রয়োজন থাকবে না। কিন্তু যদি কোনোভাবে কোনো কারণে জুম্মার সেই শর্ত পুরো না করতে পারে কোনো মামুম, যেমন খুতবায় পৌঁছায় দি, বা জুম্মার যে শর্ত দুই মসজিদের মাঝখানে 1 ফারসাক ডিস্টেন্স হতে হবে, 1 ফারসাক মানে 5.5, 5.5 কিলোমিটার ডিস্টেন্স হতে হবে, যেটা আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে দুই জুমার মাঝখানে যেখানে মসজিদে জুম্মার নামাজ হচ্ছে কতটা দূরত্ব হওয়া উচিত। তো এখানে শরীয়ত বলছে 1 ফারসাক। জুম্মা মানে একত্রিত হয়ে জমা হয়ে এক জায়গায় নামাজ হতো, দূর দারাজ মানে দূর থেকে সবাই এক জায়গায় আসতো, নবী এক জায়গায় হতে বলতেন, আর নবী খুতবা দিতেন। প্রথম খুতবায় ওয়াজ ও নসিহত করতেন, ইলাহি সংবিধান, আল্লাহর হুকুম, কোরআন বা আল্লাহর তরফ থেকে যেটা ফরজ করা হয়েছে ইসলামিক সংবিধান বয়ান করতেন। আর দ্বিতীয় খুতবায় হালাতে হাজারা, বর্তমান মুসলিম উম্মতের পরিস্থিতি অবস্থা, কিভাবে তারা আগে বাড়বে, কি করতে হবে। মনে রাখবেন, ইহুদিরা বিভিন্ন প্রকারের জিনিস তৈরি করে জুম্মার দিনে মসজিদের সামনে এসে তারা দোকান লাগাতো, হাট বাজার লাগাতো। প্রথম তারা একটা জিনিস 10 টাকা বিক্রি করতো, উদাহরণ 10 টাকা বিক্রি করতো। এবারে যখন নামাজের সময় হয়ে যেত, জুম্মার নামাজ যার জন্যে সূরা জুম্মার মধ্যে উল্লেখ হয়েছে, ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন জুম্মার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, তোমরা ছুটে যাও আর ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দাও। কোরআন বা আল্লাহ এটা বলছেন। ইহুদিরা এর বিরুদ্ধে কি করত, ষড়যন্ত্র ভালো করে মন দিয়ে শুনুন। ইহুদিরা কি করত, ওই সময় সেই মালের দাম অর্ধেক করে দিত, যে নামাজ ছেড়ে, জুম্মা ছেড়ে, নবীর কথা না শুনে, নবীর খুতবা না শুনে যদি তোমরা কেনাকাটি করো, মাল নাও, অর্ধেক দামে পেয়ে যাবে। একবার ভেবে দেখুন কিভাবে ইসলাম থেকে, নবীর থেকে দূরে রাখা তারা ষড়যন্ত্র করে রেখেছিল। সুতরাং অর্ধেক পয়সা। এবারে যখন জুম্মার নামাজ শুরু হবে সেই সময় আরও অর্ধেক করে দিত, মানে 3 ভাগের 1 ভাগ দাম দাও, জিনিস নিয়ে যাও, যাতে মানুষ নবীর পেছনে না যায়, নবীর পেছনে না নামাজ পড়ে, এইভাবে ষড়যন্ত্র করত। তাই কিছুরা ওই দুনিয়ার লোভ লালসায় নবীকে ছেড়ে চলে যেতেন। তাই নবী নামাজের পরে ঘুরে দেখতেন যে কে আছে আর কে চলে গেছে। এই অথেন্টিক ইতিহাস খুব কম লোক জানে, খুব কম লোক বলে। মনে রাখবেন। তো আমার প্রিয় বোন, জুম্মার নামাজ বলা হয়েছে বিভিন্ন জায়গা থেকে জমা হয়ে এক জায়গায় হয়ে ওই নামাজ পড়ার জন্যে। আর জুম্মার নামাজ মনে রাখবেন গরিবদের হজ বলা হয়েছে। যেমন বিভিন্ন দেশ থেকে মানুষ এক জায়গায়, কাবা ঘরে এক জায়গায় এসে হজ করে, ওইরূপ জুম্মার দিনে বিভিন্ন এলাকা থেকে, মানে কমস কম যেটা বললাম 5 কিলোমিটার 5.5 কিলোমিটার দূরত্ব হতে হবে, এই এলাকার মানুষ এক জায়গায় জমা হয়ে তারা ইমাম সাহেবের খুতবা শুনবে। ইমাম সাহেব যে ইসলামিক সংবিধান বা শরিয়তের মাসলা মাসাইল বলবেন, ওয়াজ ও নসিহত করবেন প্রথম খুতবায়, সেটা শুনবে। তারপরে দ্বিতীয় খুতবায় বর্তমান মুসলমানদের পরিস্থিতি, হালাত, পুরো বিশ্বে কোথায় মুসলমানরা কিভাবে জীবনযাপন করছে, পুরো বিশ্বে মুসলমানদের সঙ্গে কি হচ্ছে, কোথায় জুলুম হচ্ছে, কোথায় অত্যাচার হচ্ছে, আমাদেরকে কি পদক্ষেপ নিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে, ইসলামিক জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে বলা হয়েছে, জান মাল দিয়ে, যদি জান মাল দিয়ে না পারো তো কমস কম অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, আওয়াজ তোলো, জুলুম অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলো। তো এইগুলো দ্বিতীয় খুতবায় বয়ান করতে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ে খুতবা দিতে বলা হয়েছে। নবী ওই দ্বিতীয় খুতবায় বলতেন, তোমরা এই ইহুদ ও নাসারাদের ষড়যন্ত্রের শিকার হয়েও না, এদের কথা মেনো না, এরা লোভ লালসা দিয়ে তোমাদেরকে দিন থেকে, আমার থেকে, ইসলাম থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং নবী দ্বিতীয় খুতবায় বলতেন, যে জিনিস ইহুদিরা তৈরি করছে সেই জিনিস তোমরা নিজেরা তৈরি করো। হয়তো প্রথম অত ভালো হবে না যেটা তারা অনেক দিন ধরে তৈরি করছে, কিন্তু একদিন আসবে তোমরা আস্তে আস্তে তৈরি করতে করতে নিজেদের ওপরে নির্ভর হয়ে যাবে।
অন্যদের উপরে নির্ভর হতে হবে না, সব জিনিস তোমরা নিজেরা তৈরি করতে পারবে। আর আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, নবী এবং নবীর আহলে বায়ত যখন এইভাবে কমকে তৈরি করেছিলেন, তো একদিন মুসলিম উম্মাহ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল। অন্যরা এদের কাছে আসতো। এই যে ডাক্তারি পোশাক আপনারা জানেন, এটা মুসলমান স্কলারদের পরিচয় ছিল সেই যুগে, যেটা আজ অন্যরা নিয়ে নিয়েছে। মেডিকেল সায়েন্স বলুন বা সোশ্যাল সায়েন্স বলুন, সমস্ত বিষয়ে মুসলমানেরা অনেক উন্নত স্থান লাভ করেছিল। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানরা নিজের ঐতিহ্য বা ইতিহাসকে বাকি রাখতে পারেনি। আজ তারা ছোট ছোট জিনিসের জন্যে অন্যদের উপরে নির্ভর করে আছে, অন্যদের দিকে তাকিয়ে আছে, কেননা তারা নবী ও নবীর আহলে বায়তকে ফলো করেনি। যে মাওলা আলী আলাইহিস সালাম এই দুনিয়ার একটি একটি রাজ ফাঁস করে গেছেন। নাহজুল বালাগা পড়ার পরে এক খ্রিস্টান মহিলা মারিয়া বলছে বা বলতে বাধ্য হয়েছে, হয় এই ব্যক্তি এই দুনিয়াকে তৈরি করেছে, আর নইলে এই ব্যক্তির চোখের সামনে এই দুনিয়া তৈরি করা হয়েছে। তা না হলে এই ব্যক্তি দুনিয়ার সম্পর্কে এত গভীর ইনফরমেশন মালুমাত কি করে দিয়েছে, যেটা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। ভেবে দেখুন আমরা কোন ইমামকে মানি। আফসোস, উম্মত নবীর পরে যদি অন্যদিকে না গিয়ে হযরত আলী আলাইহিস সালামের অধীনে আসতো থাকতো, যেটা নবী বলে গিয়েছেন, ঘোষণা করে গিয়েছিলেন, আজ উম্মত অনেক উচ্চ স্থানে হতো। দুনিয়া তাদের সামনে আসতো, দুনিয়ার সামনে তাদেরকে যেতে হতো না। এটা তাদের কর্মদোষ, কপাল দোষ না। কপাল ভালো করেছিল আল্লাহ, কিন্তু তাদের কর্মদোষ। তারা আল্লাহর কথা মানেনি, নবীর কথা মানেনি, আহলে বায়তের কথা মানেনি। তো আমার প্রিয় বোন, 2 জুমার মাঝখানে কমস কম 5 থেকে 5.5 কিলোমিটার দূরত্ব হতে হবে, এক ফরসাক। আর এই এলাকার সমস্ত লোক এক জায়গায় হয়ে এক মসজিদে এক ইমামের পিছনে নামাজ পড়বে এবং খুতবা শুনবে। ওই ইমাম সাহেবের খুতবা শুনে তারা হেদায়েত লাভ করবে, শিক্ষা লাভ করবে, আগামী দিনের প্ল্যানিং তৈরি করবে। আগামী জুমা পর্যন্ত, আগামী সপ্তাহ পর্যন্ত আমাদেরকে কি করতে হবে নিজেদের উন্নতির জন্য, নিজেদের মঙ্গলের জন্য, আগে বাড়ার জন্য, আরও অনেক কথা। আমার প্রিয় বোন, আশা করি আপনার উভয় প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আরও অনেক প্রশ্ন আছে, ইনশাল্লাহ আমি অল্প সময়ের মধ্যে, মানে কিছুদিনের মধ্যে চেষ্টা করব সকলের প্রশ্নের উত্তর তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যদি একটু দেরি হয়, একটু অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।